বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটি রিকোয়েস্টের ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছ নবম বা দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 এক শিক্ষার্থীর রিকোয়েস্টে আজকে ক্লাসটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি সাজিয়েছি প্রথমে বেসিক আলোচনা, তারপর বেসিক আলোচনার আলোকে গাণিতিক সমস্যা। তো চলো আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, অনুপাত তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে শিখে আসছো অনুপাত। তারপর আমি অল্প একটু আলোচনা করব। অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ, যেমন 5:6। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় উত্তর রাশি, আর দ্বিতীয়টাকে বলা হয় পূর্ব রাশি। অনুপাত একটি ভগ্নাংশ, যেমন দেখো 5:6। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, আর পরের রাশিকে বলা হয় উত্তর রাশি। আমরা এসব নিয়ে বেশি আলোচনা করব না, কারণ এগুলো তোমরা শিখে আসছো। আমরা আজকে আলোচনা করব আমাদের আরেকটি পাঠ্য বিষয় সমানুপাত। দেখো সমানুপাত। সমানুপাতে আমরা আজকে আলোচনা করব চারটি রাশি নিয়ে। মনে করো এ, বি, সি, ডি। এই চারটি রাশির প্রথম দুটি রাশির অনুপাত, প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান। দেখো A:B = C:D। বন্ধুরা, তাহলে এই চারটি রাশি নিয়ে কি গঠিত হলো? সমানুপাত। এখন আমরা সমানুপাতের সাথে আরেকটা বিষয় আলোচনা করব, ক্রমিক সমানুপাত। দেখো ক্রমিক বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই জানো। ক্রমিক বলতে শ্রেণীতে যে ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় ক্রমিক, এক এক করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি আমরা এখন যে আলোচনা করব এ, বি, সি, এরপর বির অবস্থান, বির পরে সি এর অবস্থান, এটাকে আমরা ক্রমিক সমানুপাতে প্রকাশ করব কিভাবে। দেখো A:B = B:C। ক্রমিক সমানুপাত এটাকে লেখা যায় A/B = B/C। এবার বজ্রগুণ B² = AC। এই B² = AC আমার অনেক গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। তাহলে এটা কি? ABC ক্রমিক সমানুপাত। আমার মনে হয় তোমরা আজকের যে আলোচনা বুঝতে পেরেছ। আমরা এখন এই আলোচনার আলোকে গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 11.1 7 নং গাণিতিক সমস্যা, যদি A:B = B:C হয় তবে প্রমাণ করো যে, আমরা এখানে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব। ক A/B = A² + B² + C²। খ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, A² B² C² × 1/A³ + 1/B³ + 1/C³ = A³ + B³ + C³ প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ক নাম্বার প্রমাণ করতেছি। দেখো ক দেওয়া আছে A:B = B:C। তোমরা জানো অনুপাত একটি ভগ্নাংশ, এটাকে লেখা যায় A/B = B/C আকারে। বজ্রগুণ B² = AC। এখন
ডান পক্ষ, a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে খুব সহজ অঙ্ক, তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। এ স্কয়ার, বি স্কয়ার মান কত দেখো এসি, তাই বি স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি এসি। ঠিক তেমনি এই বি স্কয়ারের মান এসি সি স্কয়ার। উপর থেকে কি কমন যায়? এ কমন যায়, এ থাকে কি এ প্লাস সি। নিচে কি কমন যায়? ও এবং সি আছে, সি থাকে এ প্লাস সি। কাটাকাটি যায়, কি থাকলো এ বাই সি। দেখো তো আমাদের বাম পক্ষ কি ছিল? এ বাই সি, বাম পক্ষ এ বাই বি। সরি একটু বোঝা হয়ে গেছে, আমাদের বাম পক্ষ এ বাই সি। তাহলে আমি কি বাম পক্ষ পেয়ে গেলাম সমান সমান বাম পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা ছোট্ট একটা অঙ্ক খুব সহজে সমাধান করেছি। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক নম্বর শেষ, খ নম্বর গাণিতিক সমস্যা এটা। এই অঙ্ক করতে গেলে এই যে কয়ের প্রথম অংশ এটা আমাদের করতে হবে। আমি এখন পুনরায় করব না, জাস্ট লিখে নিলাম। তাহলে বাম পক্ষ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। এটা প্রত্যেকটার সাথে কি হবে? গুণ হবে। কিরকম দেখো, এ কিউব নিচে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। সিম্পল কাটাকাটি, উপরে এ স্কয়ার নিচে এ কিউব, কাটাকাটি করে থাকে এ, উপরে বি স্কয়ার সি স্কয়ার। ঠিক তেমনি এ স্কয়ার সি স্কয়ার নিচে বি, এ স্কয়ার বি স্কয়ার। কেন? বি স্কয়ার বি কিউব কাটাকাটি করলে বি থাকে, ঠিক তেমনি সি স্কয়ার সি কিউব কাটাকাটি করলে সি থাকে। এই বি স্কয়ার মান কত? এসি ইন্টু সি স্কয়ার নিচে এ। এ স্কয়ার সি স্কয়ারকে আমরা লিখতে পারি এসি তার স্কয়ার বাই বি এ স্কয়ার। ঠিক তেমনি বি স্কয়ার মান এই যে এসি নিচে সি। এ আর এ কাটে থাকে সি ইন্টু সি স্কয়ার সি কিউব। এসি এর মান কত? বি স্কয়ার। বি স্কয়ার হোল স্কয়ার আমরা একবার লিখব বি টু দি পাওয়ার 4 বাই বি। সি সি কাটে এ স্কয়ার গুণে এ কিউব, সি কিউব কাটাকাটি করলে হয় বি কিউব, আর এটা এ কিউব। আমাকে প্রমাণ করতে বলছে কি দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা পেয়েছি সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। জাস্ট সাজিয়ে লিখবো, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা আরো একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা কারণ প্রমাণ করলাম। আর মনে হয় তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ আর একটি গাণিতিক সমস্যা খুবই ইম্পর্টেন্ট। এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বিটা হোল স্কয়ার বাই বি প্লাস সিটা হোল স্কয়ার হলে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তো আমরা আগেই জেনেছি, এটা মানে কি বি স্কয়ার ইকুয়াল এসি। যদি প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হয়ে গেল। দেখো কি হবে,
দেয়া আছে এটুকু। যা দেয়া আছে তারা শুধু লিখলাম আর কিছু না। দেখো এখন কি কাজ করব। তোমরা একান্তর কোণ শুনেছি কিনা জানি না, একটু আমি লিখি তারপর বোঝাচ্ছি। বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে এখানে লিখেছি, এটাকে এখানে লিখেছি। আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই। এ বাই বি সমান সি বাই ডি। যদি আমি এটাকে বজ্রগুণ করি তাহলে কী হয় দেখো তো, বিসি ইকুয়াল এডি। একান্তর কোণ কি, এ বাই বি সমান সি বাই ডি। তাহলে ডি বাই বি সমান সি বাই এ। তার মানে এ কে ডি এর জায়গায় নিয়েছি আর ডি কে জাস্ট চেঞ্জ করেছি। দেখো তাহলে কি বজ্রগুণে কি আসে, বিসি ইকুয়াল এডি। তারপর দেখো এইটা এটা সমান, উপায়টা ঠিকই আছে, জাস্ট আমি যখন একান্তরকরণ করেছি তখনও কিন্তু ঠিক আছে। তাই এটাকে এখানে নিয়ে আসা যায় বা এটাকে এখানে নিয়ে আসা যায়, ঠিক তাই আমরা এখানে করেছি। এখন সূত্র, স্বাভাবিক সূত্র, বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে যা আছে তাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিয়োজন নাম শুনেছ, আমরা এখন বিয়োজন করব। বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যা আছে হরে তাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই। আমরা কি করলাম, শুধুমাত্র বিয়োজন, এই যে হর বিয়োগ হয়ে গেল, তোমরা নোট দিবা বিয়োজন করে। তোমরা এই অংশ সুন্দর করে তুলে নাও। মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলো, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটলো, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো। কি থাকে উপরে, বা উপরে থাকলো 2bc আর নিচে থাকলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক তেমনি 2ab নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে কি কাজ করতে পারি, 2b এখানে রয়েছে, এখানে 2b রয়েছে, বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে। তাই কি থাকে, সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ। এবার বজ্রগুণ, এ দিয়ে গুণ করি, এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, সি দিয়ে গুণ, এ স্কোয়ার সি বি স্কোয়ার সি। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এবিসি ক্রমিক সমানুপাতি, আমরা আগেই বলে নিয়েছি এবিসি ক্রমিক সমানুপাতি মানে কি, বি স্কোয়ার ইকুয়াল এসি। আমরা এটা এখন প্রমাণ করব। এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, এসি এটা বসে পেলে হবে মাইনাস এ সি স্কোয়ার। তার মানে বি স্কোয়ারকে যেহেতু আমরা বাম পাশে রাখবো, তাই সব বি স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসছি। কি থাকে, বি স্কোয়ার কমন নিলে এ মাইনাস সি, এসি কমন যাবে, তো দুটো এ থেকে একটা এ থাকে, এখান থেকে সি।
বি স্কোয়ার ইকুয়াল এসি। ওই পক্ষকে আমরা এসি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি থাকলো এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ কি, অর্থাৎ এ বি সি কৌণিক সমানুপাতি। এক্ষেত্রে নোট দিতে পারো তোমরা, উভয় পক্ষকে এ মাইনাস সি ভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে তুলে নাও, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক বিষয়ে আলোচনা এবং সেই অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ক্লাস তোমাদের কেমন লেগেছে, যেহেতু অনুরোধের ক্লাস, অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাস ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই।